হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদেরকে আমার একটু রান্না দেখাতে। তো আজকে আমি বানিয়েছিলাম বাটার চিকেন, কিন্তু সেটা একদম আমার স্টাইলে। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে, আর বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেনের পিসগুলো একটু ছোট ছোট করে কাটিয়ে এনেছিলাম। তার প্রথম কারণ হচ্ছে আমার মা চিকেন খেতে একদম পছন্দ করে না, দ্বিতীয় কারণ হচ্ছে ছোট ছোট হলে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যায়। তো মশলার কথা যখন হচ্ছে, একটু মশলা কী কী দিচ্ছি সেটা তোমাদেরকে ঝটপট বলে দিই। প্রথমে আমি দিয়েছিলাম কিছুটা পরিমাণ দই, তারপর একটা গোটা লেবুর অর্ধেক লেবুর রস দিয়েছিলাম, তারপর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটুখানি স্বাদ মতো নুনটা আমি পরিমাণে একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু এখানে দই আছে, পরে আরও জল ফল অ্যাড হবে, যা পরে যাতে আর নুন দিতে না হয় সেই জন্য নুনটা একেবারে বেশি করে দিয়ে নিয়েছিলাম। আর একটুখানি হলুদ। তারপর এটাকে খুব ভালোভাবে সুন্দর করে ঝাঁকানাকা করে মাখিয়ে নিতে হবে। আসলে বিষয়টা কি জানো তো, আমার না ভিডিওতে ভয়েস দিতে ইচ্ছে করে না, তাই জন্য আমি ভুলভাল বকতে থাকি। তো যাই হোক, এটাকে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর যতক্ষণ এটা রেখে দিচ্ছি ততক্ষণে আমি উল্টো পাশে চা বানিয়ে নিয়েছি মায়ের জন্য আর আমার জন্য গ্রিন টি। কারণ আমি তো আগেই বললাম আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গিয়েছিলাম বাজারে এগুলো আনবো বলে। চিকেন এনেছি আর বাড়িতে একটু ডিম দরকার ছিল, সেটাও এনেছি। তো এই যে এখানে আমি ঢাকা দিয়ে চলে যাচ্ছি, চাটা খেয়ে আবার ফিরে চলে এসেছি। আর কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম বাটার। ভুলে যাও না কিন্তু, আমি কিন্তু বাটার চিকেন বানাচ্ছি। তো যাই হোক, বাটারটা একটু গরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিকেনগুলো, কারণ একটুখানি আগে ভেজে নিতে হবে সুন্দর লাল লাল করে, তবেই তো ক্রিস্পি ব্যাপারটা আসবে, তাই না? তো চলো, আমি কিন্তু রান্না এক্সপার্ট নই, আমি আমার মতন করে রান্নাটা করি। আমার যেমনভাবে যখন যেটা দিতে ইচ্ছা করে আমি তখন সেটা দিই, কিছু দিতে ভুলে গেলে সেটা আবার পরে দিয়ে দিই, আমি এরমভাবেই রান্না করি। তো আমি জাস্ট তোমাদেরকে প্রসেসিংটা দেখাচ্ছি, বাকি তোমরা কিভাবে করবে সেটাও তোমাদেরই ব্যাপার, আমার মতন করেই করতে হবে তার কোনো মানে নেই। আমিও এইসব ভিডিও দেখে দেখে শেখা, কিছুটা মায়ের কাছ দিয়ে শেখা, এভাবেই রান্না করা। তো এইগুলো যেগুলো রান্নাগুলো করি সেগুলো পুরোপুরি আমার এক্সপেরিমেন্ট। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই দেখে এতক্ষণে বুঝতেই পারছো যে যেই মশলাটার মধ্যে আমি চিকেনগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা বাদ দিয়ে কিন্তু আমি শুধু চিকেনগুলো কড়াইয়ে দিয়েছি। তারপর দেখো লাল লাল একটু হয়ে আসলে দেখি সুন্দর দেখতে লাগছে বলো। আমার তো এই সময় যখন তুলছিলাম গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিলো, যেহেতু বাটারে ভাজা হয়েছে তাই গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিলো যে আমার মনে হচ্ছিলো আমি এখান থেকে এক দু পিস সাটিয়ে দিই। কিন্তু ভাবলাম না, এখনও ভেতরটা তো কাঁচা আছে, এটা খেলে নির্ঘাত আমি পেট খারাপ হয়ে মরে যাব। তো যাই হোক, সব চিকেনগুলো এরমভাবেই একটা একটা করে তুলে নিচ্ছি। রান্না কিন্তু শেষ হয়ে যায়নি, এখনও অনেক কিছু বাকি আছে, তাই ধৈর্য ধরে তোমরা দেখতে থাকো। ওই যে বাটারটুকু ছিল তার মধ্যেই আমি এখানে হাফ, ওই যে ঢাকনাটার হাফ ঢাকনা সাদা তেল দিচ্ছি। এখানে আজকের রান্নাটায় কোনো রকমভাবেই সর্ষের তেল ইউজ করা যাবে না, না হলে কিন্তু রান্নাটা কেমন একটা ম্যাড়ে ম্যাড়ে, সর্ষের তেলের তো আলাদা একটা গন্ধ হয়, সেটা হবে। আর এই যে আমি তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম চিনি একটুখানি সামান্য পরিমাণে। অনেকে বলে রান্নায় চিনি দিলে নাকি রান্নার রং ভালো হয়। আগে না, রান্নায় চিনি দিলে রান্নার রং ভালো হয় না, তেলে চিনি দিয়ে চিনিটা এরকম ক্যারামেলাইজড করে নিলে তবেই রংটা ভালো হয়। এই যে দেখো এখন কালো কালো লাগছে, পরে কিন্তু রংটা খুব সুন্দর লাগবে, সেটা তোমরা বুঝতেই পারবে। আর এখানে মশলাতে কী কী দিয়েছি বলো তো? পেঁয়াজ ছাড়া রান্না হয়েছে আজকে। লঙ্কা, টমেটো, আদা, রসুন খুব সামান্য সামান্য পরিমাণ দিয়েছি, একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু একেবারে মিহি করে ফেললে রান্নাটা খেতে ভালো লাগবে না, পেস্টটা করতে হবে হচ্ছে একটু দানা দানা, মানে বোঝা যাবে আর কি, মুখে পড়লে বোঝা যাবে এটা 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 এটা। তো একটু গোটা গোটা রেখে পেস্টটা করেছিলাম। আর এবার এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে হঠাৎ করে আমার মনে পড়ে গিয়েছিল যে আমি এটার মধ্যে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, মানে আগে যে মশলাটা বানিয়েছিলাম টক দইয়ের মধ্যে সেখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিইনি, তাই জন্য এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি। গুঁড়ো লঙ্কার পরিমাণটা খুব কমই দেবো, তাও কালারের জন্য, কারণ আমি এর আগে অলরেডি অনেকগুলো কাঁচা লঙ্কা এর সাথে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। আমার মা একটু ঝাল ঝাল পছন্দ করে। বাটার চিকেন বেসিক্যালি একটু মিষ্টি মিষ্টি সাদা সাদা দেখতে হয়, কিন্তু ওরকম রান্না করলে আমার মা সেটা খাবে না, কারণ উনি এমনি চিকেন পছন্দ করে না, তারপর যদি আবার ওই ধরনের রান্না করি তাহলে উনি একদমই পছন্দ করবে না। সেই জন্য বাটার চিকেনই বানিয়েছি, কিন্তু আমার স্টাইলে, যেরকম আমার বাড়ির লোক খেতে পছন্দ করে সেরকমই তো বানাতে হবে, কি তাই তো বলো?
তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিলাম ওই যে দইয়ের সাথে যে মশলাগুলো মিশিয়ে রেখে দিয়েছিলাম, যেখান থেকে ছেঁকে ছেঁকে আমি চিকেনগুলোকে ভাজলাম, সেই মশলাটা দিলাম। আর বাটিতে যে মশলাটা ছিল সেটা দিয়ে আর একবার রান্না করব নাকি, তাই তার মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে সেই জলটাও দিয়ে দিলাম। তারপর নাড়িয়ে নিলাম ভালো করে। নাড়ানোর সময় মনে হলো হয়তো আর একটু জল লাগবে, আর খুন্তির মধ্যেও একটুখানি মশলা লেগেছিলো। তো ভাবলাম ওই যে রত দেখা হবে আর কলাও বেচা হবে, তো তাই জন্য ওই খুন্তিটা ধোয়ার জন্য যেটুকু জল লাগে সেইটুকু জলই আমি রান্নাটার মধ্যে দিলাম, তাতে জলটাও পড়ে গেল আর খুন্তিটাও ধোয়া হয়ে গেল। কি কেমন বুদ্ধি আমার! এগুলো হচ্ছে কুড়ুমি বুদ্ধি। কারণ ওখানে যদি আমি আবার হাত দিতাম তাহলে আমাকে আবার হাতটা ধুতে হতো, আবার হাতটা নোংরা হতো, মেসি মেসি ব্যাপার হয়ে যেত। সেই জন্য এই বুদ্ধিটা লাগিয়েছি, আর কিছুই না, এটা এমন কিছু বড় ব্যাপার না। তো এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মাথায় রাখতে হবে যখন টক দইয়ের মিশ্রণটা দিচ্ছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে ফেলতে হবে। দেখিয়েছো কালারটা কি ভালো এসেছে? এই কারণেই বলছিলাম। উল্টো দিকে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, মানে একেবারে দশভুজা হয়ে গেছে। আমি একদিকে রান্না হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আসলে এই দিন মাকে ছুটি দিয়েছিলাম, মাকে বলেছিলাম তোমাকে রান্নাঘরে আজকে ঢুকতেই হবে না, তাই জন্য এই সমস্ত কিছুই আমি করছি। মাঝে মাঝে আমার এরকম মুড হয়, আমি তো একটু মুডি, সেই জন্য আমি মুডের ওপর রান্নাবান্না করি, মুডের ওপর কাজবাজ করি। যেদিন আমার মুড হয় আমি বাড়ির সব কাজ একা করে ফেলবো, আর যেদিন আমার মুড হয় না সেদিন আমি বিছানা থেকেও নামবো না, এই টাইপের মানুষ আমি। তো যাই হোক, সমস্ত কিছু একসাথে কষানো হয়ে গেছে, কালারটা দেখে এখন আবার খেতে ইচ্ছা করছে। যাই হোক, ও তো চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, ভাজা চিকেনগুলো। এবার মশলাটার সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ এতক্ষণ যেহেতু চিকেনগুলোর মধ্যে শুধুমাত্র বাটারের ফ্লেভারটাই ছিল, তাই এখন পুরো মশলাটার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মাখিয়ে না নিলে পরে কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে খেতে। কড়াইটা দেখে তোমরা কিন্তু ভয় পেও না, এই কড়াইটা কিন্তু পরে মাজতে বেশ কাঠখড় পোড়াতে হবে। একটুখানি এইসব রান্না করতে গেলে হয়, আর আমি রান্না করতে গেলে তো হবেই, কারণ ওই যে বললাম আমি তো এক্সপার্ট নই বলো, তাই জন্য আমি হয়তো মাদের মতো কড়াই বাঁচিয়ে রান্না করতে পারি না, আমার একটু কষা ফষা করতে গেলে হয়। আর আমি যেহেতু একটু নিরামিষভোজী প্রাণী আর নিরামিষ রান্নাটা ভালো করি, সেই জন্য এই সমস্ত রান্না করতে গেলে চিকেন, মাটন, মাছ, ডিম এইসব রান্না করতে গেলে আমার একটু মশলা কষাতে গেলে এরকম কড়াইয়ে লেগে যায়, কড়াই কালো হয়ে যায়। তো চলো, তোমরা ভুলে যাওনি তো এটা কিন্তু বাটার চিকেন, তাই জন্য মশলাটার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ওপর দিয়ে একটুখানি বাটার দিয়ে দিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব। জল দেওয়া চলবে না, কারণটা তোমাদেরকে কড়াইটা খোলার সময় বলছি। এই যে দেখো এবার খুলছি, দেখেছো এই জলটা কি দিয়েছিলাম, এইটা কিন্তু পুরোপুরি দই ছিল, সেখান থেকে জল বেরিয়েছে, চিকেন থেকে জল বেরিয়েছে। যারা পাকা রাঁধুনি তরিকার আমাকে এইসব বলতে হবে না, তাও জল না দিলে চিকেন রান্নাটা খুব ভালো হয়, আর জল দিলে আবার সে ট্যালটেলানি ঝোল হয়ে যাবে। প্রত্যেক দিনই তো আমরা বেশিরভাগ ট্যালটেলানি ঝোলই খাই, তাই একটু অন্যরকমভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। যেহেতু এই যে আমার মাতা রানী চিকেন খান না, তাই চিকেন খাওয়ানোর জন্য যখন আমি চিকেন রান্না করি তখন একটু অন্যরকমভাবে করার চেষ্টা করি, যাতে উনি 2 পিস হলেও খায়। তো এই দেখো পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কেমন দেখতে হয়েছে বলো তো তোমরা? রান্নাটা যদি তোমরা কখনো করো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের খেয়ে কেমন লাগলো। অবশ্যই পুরোপুরি আমার মতন করার একদম প্রয়োজন নেই, তোমরা তোমাদের মতন করে যেভাবে খুশি রান্নাটা করতে পারো, বাস প্রসেসিংটা এটাই। এবার কি বেশি দেবে কি কম দেবে তোমাদের ব্যাপার। এই যে এবার আমার মাতা রানীকে খেতে দিয়ে দিলাম, উনি মুখ দেখাতে ইচ্ছুক না, তাই জন্য টাটা বাই বাই।